নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে করব। তার জন্য দেখো খুব সাধারণভাবেই করব। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নিলাম। নিয়ে এবার কড়াইতে জল গরম করে তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সেদ্ধ করে এটাকে জল ঝরিয়ে রাখলাম। এইবারে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এইবারে দিয়ে আমি এখানটা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে মাথাটাকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম। এইবার ওই তেলের মধ্যেই আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলে রাখলাম। এইবারে আমি ওই তেলটার মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু রসুন ফোড়ন দিলাম। আর ফোড়ন দিয়ে রসুনটা যখন লাল লাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে আর সঙ্গে একটু নুন আর হলুদটাকে দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে কষালাম। কষানোর পরে আমি এর মধ্যে মাথাটাকে দিয়ে দিলাম আর সঙ্গে আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে মাথাটার সাথে খুব ভালো করে আমি এটাকে কষাবো। কষানোর পরে আমি এর মধ্যে জিরের গুঁড়োটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়লাম। নাড়ার পরে এর মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দেব। দিয়ে বাঁধাকপিটাকেও এই মশলাটার সাথে খুব ভালো করে মেশাবো। তো এই বাঁধাকপিটা খেতে খুবই টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এবার বাঁধাকপিটা খুব ভালো করে মিশে গেল। মিশে যাওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম। দিয়ে খানিকক্ষণ রেখে আবার আমি এটাকে ঢাকনাটাকে সরিয়ে এটাকে ভালো করে নাড়ব। নাড়ার পরে এবার বাঁধাকপিটা খুব সুন্দরভাবে যখন মিশে যাবে বা এটা থেকে তেল ছাড়বে তখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে আবার ভালো করে মেশাবো। মেশানোর পরে এটাকে আবার ঢাকনাটাকে দিয়ে ভালো করে এটাকে ভাজবো। এবার যতক্ষণ না এইটা আমার মোটামুটি ভালোইভাবেই হয়ে গেছে, তো এরপরে আমি এর মধ্যে এখানে আমি ধনেপাতা দিয়েছি। দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো।